এ পর্যায়ে আমি আলোচনা করব বিটওয়াইজ অপারেটর সম্পর্কে। ইতিমধ্যেই আমি আপনাদের অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, রিলেশনাল এবং লজিক্যাল অপারেটর সম্পর্কে ধারণা দিয়েছি। তো বিটওয়াইজ অপারেটরের মাধ্যমে আমরা আসলে বাইনারি অপারেটরসের সবগুলো প্রকারভেদ সম্পর্কে আলোচনা শেষ করে নেব, অ্যান্ড দেন মুভ করব ইউনারি অ্যান্ড দেন টার্নারি। ওকে, ফাইনালি আমরা মুভ করব যেমনটা বলেছি কন্ট্রোল স্টেটমেন্টের দিকে। তো বিটওয়াইজ অপারেটরের এখানে বেশ কয়েকটি অপারেটর রয়েছে। আমি যদি অপারেটরগুলোর নাম এখানে লিখে দিই, লক্ষ্য রাখবেন অলরেডি আপনারা দেখেছিলেন লজিক্যাল অ্যান্ড, বাট এবার দেখবেন বিটওয়াইজ অ্যান্ড। যদি একবার ব্যবহার করি সেটা হচ্ছে বিটওয়াইজ অ্যান্ড। দেন যদি একবার অর যেটা ছিল, আমরা এইখানে দুইটা পাইপ ইউজ করেছিলাম, বাট অরের বেলায় বিটওয়াইজ অরের বেলায় একটি মাত্র পাইপ ইউজ করব। অ্যান্ড দেন এক্সর, বিটওয়াইজ এক্সরের জন্য এই সিম্বল ইউজ করা হয়। তারপর রাইট শিফট, অ্যান্ড দেন আমাদের রয়েছে লেফট শিফট। তো আমি এগুলো একটু ছোটো করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তো এগুলোর ব্যবহার আমরা দেখব। এখানে প্রত্যেকটা যে অপারেটর রয়েছে, যে সিম্বলগুলো, সেগুলোর ব্যবহার আমরা দেখার চেষ্টা করব। চলুন শুরু করে দিই। প্রথমে বিটওয়াইজ অ্যান্ড দিয়ে শুরু করব, দেন বিটওয়াইজ অর, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে এক্সর, বিটওয়াইজ এক্সর। তারপর দেখতে পাচ্ছেন রাইট শিফট, লেফট শিফট এবং বিটওয়াইজ নটও রয়েছে, বাট বিটওয়াইজ নট নিয়ে এখানে আমি আলোচনার প্রয়োজন মনে করছি না, আপনারা হয়তো একটা ট্রাই দিতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি, যদি পরবর্তীতে আপনাদের এখানে দেখার দরকার হয় অ্যাটলিস্ট নামগুলো, সেটা আমি এখানে দেখাতে যাচ্ছি। এটা হচ্ছে রাইট শিফট, অ্যান্ড দেন এটা হচ্ছে লেফট শিফট, অ্যান্ড দেন ফাইনালি বিটওয়াইজ নট। দ্যাটস অল। চলুন শুরু করি, দেখি আমরা কতগুলো কাভার দিতে পারি। প্রথমে যে কাজ করব, এই বিটওয়াইজ অপারেটরগুলো কীভাবে কাজ করে। এগুলো বিট নিয়ে কাজ করে, তো বাইনারি ডিজিট নিয়ে কাজ করে। তো এখানে যদি আমি এরকম দিই, ইন্টিজার নাম্বার 1 এখানে দিচ্ছি 30, অথবা ছোটো একটা সংখ্যা নিচ্ছি 15 নিচ্ছি, অ্যান্ড নাম্বার 2 নিচ্ছি 12, নাম্বার 2 নিচ্ছি 12। তো এই দুইটার মধ্যে আমরা চাচ্ছি বিটওয়াইজ অপারেশনগুলো দেখার চেষ্টা করছি। সেই জন্য আমি যে কাজটা করবো, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেজাল্ট নামে এখানে, যেটার মধ্যে আমি বিটওয়াইজ অপারেশন করে রেজাল্ট স্টোর করব। ওকে, তো প্রথমে এই রেজাল্টে যে কাজটা করতে যাচ্ছি, আমি চাচ্ছি নাম্বার 1-এর সাথে নাম্বার 2-এর বিটওয়াইজ অপারেশন যেটা, অ্যান্ড অপারেশন যেটা, সেটা দেখতে যাচ্ছি, এবং সেক্ষেত্রে সেই ফলাফলটা আমি প্রিন্ট করতে যাচ্ছি ফাইনালি কনসোল ডট রাইট লাইনের মাধ্যমে। এবং আমি যাতে করে একটু সুন্দর করে আউটপুটটা দেখাতে পারি, সেই জন্য ফরম্যাটিংয়ের কাজটা করে নিচ্ছি। প্রথমে আমি নাম্বার 1 প্রিন্ট করব, দেন আমি এখানে দেখাবো অ্যান্ড দেন আমি নাম্বার 2 দেখাবো, অ্যান্ড ফাইনালি রেজাল্ট যেটা আছে সেটাকে এখানে আমি প্রিন্ট করে দেবো। সো রেজাল্ট রয়েছে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে। দ্যাটস অল, এতটুকু। তো এখানে আমরা কোডটা আগে বুঝবো রান করার পূর্বে, দেন আমরা আউটপুট চেক করবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। দুইটা নাম্বার নিয়েছি, নাম্বার 1 এবং নাম্বার 2। আমি এই পাশে নিয়ে আসি যাতে করে আমি এখান থেকে একসাথে আপনাদের দেখাতে পারি এখানে কি করতে যাচ্ছি। সো আমরা বিটওয়াইজ অ্যান্ড, বিটওয়াইজ অর এগুলো ব্যবহার দেখতে পাচ্ছি। প্রথমে আমি নাম্বার 1 ধরেছি এখানে 15, জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে। নাম্বার 1 আমরা নিয়েছি 15, নাম্বার 1 হচ্ছে 15, অ্যান্ড দেন নাম্বার 2 হচ্ছে 12, দুইটি সংখ্যা নিয়েছি। তো যখনই আপনি বলবেন যে আপনি বিটওয়াইজ অ্যান্ড সম্পর্ক বের করতে যাচ্ছেন এদের মধ্যে, অর্থাৎ নাম্বার 1-এর সাথে আমরা চাচ্ছি বিটওয়াইজ অ্যান্ড করব নাম্বার 2-কে, ফাইন। বিটওয়াইজ অপারেশন করতে চাইলে অবশ্যই যে সংখ্যাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো ডেসিমেলে আছে, এদেরকে আমাদের কি করতে হবে, আমাদেরকে বাইনারি ডিজিটে কনভার্ট করতে হবে। তো 15-এর বাইনারি হচ্ছে 8 4 2, 8 4 12, 12 অ্যান্ড দেন 2 14 অ্যান্ড 15। এই হচ্ছে 15-এর বাইনারি ডিজিট। আপনারা চাইলে বাইনারিতে এটা চেক করে দেখতে পারেন। দেন 12-এর জন্য আমরা যদি বাইনারি ডিজিট বের করি 1 1, বাকি দুটো হচ্ছে 0 0, এটা হচ্ছে 12-এর। এবার আসুন এদের মধ্যে অ্যান্ড সম্পর্ক করব। এখানে দেখতে পাচ্ছেন 1 0 আছে প্রথমে। 1 0 যদি হয় একটা সত্য একটা মিথ্যা হলে এটার অ্যান্ড কি হবে, মিথ্যা হবে, সেটা অবশ্যই আমরা জানি। এই দুইটা থেকে যেটা পাবো, 1 0 থেকে যেটা পাবো, তাদের অ্যান্ড কি করলে কি হবে, 0 হবে, কারণ আমরা জানি অ্যান্ডের বেলায় সবগুলো সত্য হলে আউটপুট সত্য হয়। এখানে যে দুইটা ইনপুট আছে 1 এবং 0, এদের মধ্যে যদি অ্যান্ড করে থাকি সেক্ষেত্রে কি আসবে, ফলাফল আসবে 0, অ্যান্ড দেন পরবর্তীতে এখানে 1 1, অর্থাৎ উভয়ই সত্য, সেক্ষেত্রে আউটপুট কি আসবে, এখানে সত্য আসবে। সো এখানে 1 আসবে এটার জন্য। অ্যান্ড দেন পরবর্তীতে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে, এই যে এই দুটো 1 রয়েছে সবার শেষের দিকে, আবারও দুইটা ইনপুটই সত্য, সবগুলো ইনপুট যখন সত্য হয় আউটপুট কি হবে, সত্য হবে ডেফিনেটলি। সো দ্যাটস অল। এই হচ্ছে আমাদের এইখানে 1 1 0 0 হচ্ছে এই নাম্বার 1-এর অ্যান্ড নাম্বার 2-এর যেটা রয়েছে তাদের দুইটার বিটওয়াইজ অ্যান্ডের ফলাফলটা হচ্ছে 1 1 0। বাট আমাদের ফলাফল ফাইনালি আমরা কি করছি, এখানে ডেসিমেলে প্রিন্ট করছি, যেহেতু ইন্টিজার বলে দিয়েছি। সো এটাকে ডেসিমেলে নিতে হবে ফাইনাল আনসারটা কিন্তু ডেসিমেলে হবে। সেক্ষেত্রে এটা ডেসিমেল কি হচ্ছে, লক্ষ্য রাখবেন এইখানে ডেসিমেল হচ্ছে 1 2 4 8, অর্থাৎ 12 হচ্ছে। এই বাইনারির ডেসিমেলটা হচ্ছে 12।
তো আমি যদি প্রোগ্রামটা রান করি তখন আপনারা এটা বুঝতে পারবেন যে আনসার যখন 12 দেখবেন তখন হয়তো সেন্স অনেক কিছু মেক করবে। তখন দেখতে পাচ্ছেন এখানে আনসার 12 দেখাচ্ছে, এবং সেটা কীভাবে অলরেডি আমি আপনাদের ক্যালকুলেশন করে কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আশা করি এতটুকু অংশ নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার। এবার চলুন আমরা যদি অর বের করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট স্টিক নিচে কপি পেস্ট করে নিচ্ছি, সিম্বলটা চেঞ্জ করে দেবো এখানে অর, আউটপুট যখন দেখাবো সেটা যাতে আমি অর দেখাতে পারি। অরের বেলায় কি হয়, অরের বেলায় আমরা জানি যে কোনো একটা ইনপুট সত্য হলে আউটপুট সত্য হবে। সো সেই জন্য আমি যে কাজটা করি, আমি এখানে যেটা রয়েছে সেটাকে আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি, এইদিকে জাস্ট 12 লিখে রেখে দিই, এটা সমান 12 আমরা পেয়েছিলাম এন্ডের বেলায়। এবার আসুন অরের বেলায়, অরের বেলায় কী হবে, আমরা নাম্বার 1-এর সাথে অর করতে যাচ্ছি নাম্বার 2-কে। ফাইন, নাম্বার 2-কে ফোকাস করবেন এইখানে, আমাদের ইনপুটগুলো কিন্তু এখানে রয়েছে 1 0, যে কোনো একটা সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে এন্ডের বেলায়। যে কোনো একটা সত্য হলে আউটপুট কী হবে, সত্য হবে। যদি সবগুলোই সত্য হয় তাহলে তো আউটপুট সত্য হবেই। আউটপুট সত্য হওয়ার জন্য রুলসটা কি, অরের বেলা যে কোনো একটা হলেই হবে, দ্যাটস অল। এখানে তো উভয়ই রয়েছে, সুতরাং ডেফিনেটলি সত্য হবে। সো এই যে 4টা 1 যার ডেসিমেল সংখ্যা হচ্ছে 15, সো ফলাফল আসবে 15 অরের বেলায়। আমি রান করে আপনাদের দেখাতে পারি, চলুন আমরা দেখে নেই যে আসলে 15 আসতেছে কিনা। এখানে ডটনেট রানের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 15 দেখাচ্ছে। আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চলুন আরও ফোকাস করি আমরা সামনের দিকে, আর কি কি রয়েছে। আমরা বিটওয়াইজ অরের ব্যবহারটাও দেখতে পারি। বিটওয়াইজ অরের জন্য আমি যে কাজটা করি, এইখানে আমি লিখে নিচ্ছি নাম্বার 1, আমি এটাকে একটু বড় করে নিই, সমস্যা নেই, ফাইন। অ্যান্ড এইখানে লিখে নিচ্ছি নাম্বার 1-এর সাথে আমরা কি করতেছি, এখানে আমরা বিটওয়াইজ অর করতেছি। বিটওয়াইজ অরের সিম্বল হচ্ছে এটা, কাকে করতেছি, নাম্বার 2-কে, নাম্বার 2। বিটওয়াইজ অরের বেলায় কি, বিজোড় সংখ্যক যদি ইনপুট সত্য হয় আউটপুট সত্য হবে। আবারও বলে নিচ্ছি, বিজোড় সংখ্যক ইনপুট যদি সত্য হয় সেক্ষেত্রে আউটপুট সত্য হবে, অন্য সব ক্ষেত্রে মিথ্যা আউটপুট হবে। সো এখানে প্রথম লাইনে এই যে এই জায়গায় 1 0 রয়েছে, অর্থাৎ বিজোড় সংখ্যক ইনপুট কিন্তু সত্য, এখানে একটা ইনপুট সত্য, সেই জন্য এটা আউটপুট সত্য হবে। আবারও এখানে বিজোড় সংখ্যক ইনপুট সত্য, 1 0 যেহেতু, তাহলে আউটপুট সত্য। পরে এখানে দেখতে পাচ্ছি 2টা কি রয়েছে, সত্য রয়েছে, যেটা বিজোড় সংখ্যক সত্য না, কিন্তু এটা হচ্ছে জোড় সংখ্যক, সুতরাং এটা আউটপুট হচ্ছে মিথ্যা। তার পরবর্তীতে আবার আমি বলেছি বিজোড় সংখ্যক ইনপুট যদি সত্য হয় তাহলে আউটপুট সত্য, এখানে কিন্তু বিজোড় সংখ্যক ইনপুট সত্য না, সুতরাং আউটপুট হবে এখানে মিথ্যা। সো এই যে দুইটা ভ্যালু 0 0 1 1, এদের ডেসিমেল ভ্যালু কত হবে, এখানে 1 আর 2 হচ্ছে 3, ডেসিমেল হবে 3। তো এটাও চেক করে দেখে নিতে পারি আমরা আসলে কাজ করতেছে কিনা, সেটা একটু রিয়েল কুইক চেক করে নিই। রান করে দেখাচ্ছি আমি, লাস্ট এটাতে 3 আসার কথা, বাট আমরা সেই 3টা আসলে রান করিনি। তো এখানে আমরা আসলে এই অপারেশনটাই করিনি, জাস্ট আমরা ক্যালকুলেশন চেক করেছি। সো এখানে আমরা বিটওয়াইজ এক্সর ইউজ করলাম, এখানেও সিম্বলটা চেঞ্জ করে এক্সর বসিয়ে দিলাম যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। এবার চলুন প্রোগ্রামটা আবার রান করি, দেখি কী অবস্থা হয় প্রোগ্রামে রান করার পর। রান করছি, লক্ষ্য রাখবেন এখানে দেখতে পাচ্ছেন 3, যেমনটা এক্সপেক্ট করেছিলাম। ফাইন। তো এই পর্যায়ে আমরা দেখব রাইট শিফট, লেফট শিফট, এই দুইটা ব্যবহার দেখার চেষ্টা করব। তো চলুন সেই জন্য যে কাজ করি, আমি এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। রাইট শিফটটা প্রথমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। নাম্বার 1-এর সাথে রাইট শিফট যদি আমি এখানে 2 ব্যবহার করি সেক্ষেত্রে কী হয় সেটা দেখাতে যাচ্ছি, এবং এইখানে আউটপুটটা হবে নাম্বার 1 রাইট শিফট 2 সমান সমান রেজাল্টে যে ভ্যালু সেটা প্রিন্ট করব। ওকে, তো জাস্ট এটা প্রিন্টের সৌন্দর্যের জন্য এই কাজটা করব। তো দেখি এখানে আমরা বোঝার চেষ্টা করি আসলে এটা কীভাবে কাজ করে। এই যে নাম্বার 1-কে 2 ঘর আমরা রাইটে শিফট করছি, সেটা কি বোঝাচ্ছে এখানে। নাম্বার 1-এর ভ্যালু হচ্ছে 15, 15-এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1 1 1, এটা হচ্ছে 15-এর বাইনারি নাম্বার। ফাইন। তো এখানে আমি জাস্ট গড়টা আমি এঁকে নিই, এতে করে বোঝাতে সুবিধা হবে। প্রত্যেকটাকে আমি আলাদা করে দিচ্ছি। ওকে, তো আমি বলতে চাচ্ছি 15 রাইটের দিকে, 15-এর যে বাইনারি ডিজিট রয়েছে সেগুলোকে আমরা রাইটের দিকে 2 ঘর শিফট করতে যাচ্ছি। এখানে 2 ঘর শিফট করা মানে হচ্ছে লক্ষণীয় বিষয়, খুবই ভালো করে এই জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আমরা সব কিছু 2 ঘর ডান দিকে শিফট হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে 1 এইখানে চলে যাবে। ফাইন, লক্ষ্য রাখুন এখানে এরকম মনে করতে পারেন যে এইখানে আরও 2টা ঘর চিন্তা করুন, এক্সট্রা 2টা ঘর চিন্তা করুন, যেহেতু ডান দিকে 2 ঘর শিফট হতে হবে। সো এই 1টা এইখানে চলে আসবে। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে এরকম এঁকে নিচ্ছি, তাহলে আপনাদের বোঝাতে খুব বেশি সুবিধা হবে। সো এখানে ডান দিকে 2 ঘর শিফট হয়ে যাবে, অর্থাৎ এই 1টা কিন্তু এখানে চলে আসবে, দেন এই 1টা এখানে চলে আসবে, তারপর এই 1টা এইখানে চলে আসবে, এবং এই 1টা এইখানে চলে আসবে। সো এই রাইট শিফট বলতে আসলে ডান দিকে যখন সরে যাবে
2 ঘর শিফট হয়ে যাবে, তখন এটা তো এখান থেকে বের হয়ে যাচ্ছে, এটাও বের হয়ে যাচ্ছে, বাট এটা এটার জায়গায় আসবে এবং এটা এটার জায়গায় আসবে। দ্যাট মিনস আমরা ফাইনালি এই এতটুকু অংশ কিন্তু বাদ, 2 ঘর যেহেতু ডান দিকে শিফট হয়ে যাচ্ছে, এটা আমাদের বাদ, এটা এইখানে আমাদের রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। এখানে থাকতেছে কত, 1 এবং 2, এই দুইটা থাকতেছে কিন্তু এইখানে। সো 1 এবং 2 এটা কিন্তু এটা বাইনারি ডিজিট যেটা 1 1, এটা ডেসিমেলে কিন্তু 1 and 2 বলতেছি, দ্যাট মিনস ডেসিমেলে এটা 3 আসার কথা। সো ডান দিক থেকে তারা 2 ঘর ডান দিকের দিকে চলে যাবে, 2 ঘর যে যেখানে ছিল জায়গা ছিল প্রথমে 1 1 1 এরকম 4টা ঘর ছিল, 2 জন এখান থেকে বের হয়ে যাচ্ছে এবং সেই 2 জন বের হয়ে যাওয়া মানে তাদের জায়গা দখল করে নেবে, এই 2 জন সামনের দিকে চলে যাবে। দ্যাট মিনস এখানে 0 0 থাকতেছে। তো জিনিসটা যদি আর একটু সুবিধার জন্য বোঝানোর জন্য আমি আরেকটা এক্সাম্পল ইউজ করি, লেটস গিভ এ ট্রাই। আমি চাচ্ছি এরকম, তাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়, সেই জন্য যে কাজটা করি, 3টা যে ডিজিট নিচ্ছি এখানে 1 0 1 এরকম নিচ্ছি, যেটা কিনা 5 এর বাইনারি ধরেন, এবং আমরা যদি 1 ঘর শিফট করতে চাই, আমি এখানে বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে ছোট একটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি। 5কে 1 ঘর রাইটে শিফট করতে যাচ্ছি। সো 1 ঘর শিফট মানে এই 1 কিন্তু এবার বের হয়ে যাবে, এখানে চলে আসবে, দেন এই 0 1 এর জায়গাটা দখল করবে, দেন 1 এই 0 জায়গাটা দখল করবে। দ্যাট মিনস আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি আবার ড্রয়িং করতেছি, 1 ঘর শিফট হয়ে যাওয়া মানে 1 এখান থেকে বের হয়ে এখানে চলে আসলো, বাট এবার 0টা এখানে চলে আসবে আর 1টা 0 জায়গা দখল করে নেবে। সো আমি এখানে 1টাকে 0 জায়গায় আমি বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ফাইনালি থাকতেছে কি 0 1, যার ডেসিমেল নাম্বার হচ্ছে 2। সো এখানে এটার ফলাফল কিন্তু ডেসিমেলে 2 আসার কথা। তো চলুন আমরা দেখে নিই আসলে 2 আসে কিনা। প্রোগ্রামটাকে আবারও রান করছি, লক্ষণীয় বিষয় এখানে, এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 দেখাচ্ছে, ফাইন। এবার যদি আমি এরকম করতাম, এখানে ডবল শিফট করতাম, সেক্ষেত্রে কি হতো, এখানে যদি 2 ঘর শিফট করি সেক্ষেত্রে কীরকম ফলাফলটা দাঁড়াবে চলুন আমরা সেটা দেখে নিই যে ফলাফলটা কীভাবে দাঁড়াবে যদি 2 ঘর শিফট করি আমরা। গ্রেট, আমি এটা ক্লোজ করে দিচ্ছি, এটাকে এইদিকে নিয়ে আসি। যদি 2 ঘর শিফট করি সেক্ষেত্রে আবার ভ্যালুগুলো আমি বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর সুবিধাতে, এখান থেকে এগুলো সরিয়ে নিচ্ছি। 5 এর বাইনারি নাম্বার কি নিশ্চয়ই আপনাদের মনে আছে, 5 এর বাইনারি নাম্বার 1 এবং 4 আমাদের লিখতে হবে। সো 0তে কোনো কিছু 1-এ থাকবে, এখানে থাকবে একটা ভ্যালু, আই এম সরি, দেন 2 এর জায়গায় কোনো ভ্যালু নেই, 4 এর জায়গায় ভ্যালু, এটা হচ্ছে 5 এর বাইনারি ডিজিটস। এবার 2 ঘর শিফট করব, অর্থাৎ প্রথমে 1 এবং 0 এই 2 ঘর এখান থেকে বের হয়ে যাবে, দেন 1 চলে আসবে এই 1 এর জায়গায়। সো জিনিসটা হচ্ছে কি 1 শিফট হয়ে গেল, প্রথমে বের হলো, দেন 1 এর জায়গায় কে আসবে, 0 আসবে, 1 এর জায়গায় 0 চলে আসবে যেহেতু এটা বের হয়ে গেছে, এবং 0-র জায়গায় যেহেতু খালি হয়ে গেল, এবার 1 এই জায়গায় চলে আসবে, খালি ঘরটা দখল করবে 1, তার মানে 1 এখান থেকে সরে গেল। এটা হচ্ছে একবার শিফট করা হলো। এবার আমরা বলতেছি আরেকবার শিফট করতে যাচ্ছি, অর্থাৎ 2বার শিফট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এই 0 এখান থেকে বের হয়ে যাবে। এবার 0 যদি বের হয়ে যায়, 0 যদি বাইরে চলে আসে, তাহলে 0 জায়গাটা খালি হয়ে গেল, সেটা কিনা কে দখল করতে পারবে, এই 1 দখল করতে পারবে, এবং সেই ক্ষেত্রে 1টা কিন্তু দখল করা মাত্রই এইখান থেকে যেহেতু শিফট করেছে 1 এইখান থেকে চলে গিয়েছে। সো ফাইনালি আমরা 1 পাচ্ছি, 1 এর বাইনারি হচ্ছে 1। সো এবার এটার ফলাফল কিন্তু 1 আসার কথা। চলুন আমরা দেখে নিই ফলাফল 1 আসে কিনা, এবং দেখতে পাচ্ছেন 1 আসছে। তো ঠিক উল্টোভাবে কাজ করে, যেটা হচ্ছে আমাদের রাইট শিফট দেখলাম, এবার আমরা দেখব লেফট শিফট, ঠিক উল্টোটা। তো এখান থেকে রেজাল্টটাকে আমি কপি করে নিচ্ছি। সাপোজ আমি এখানে 13 দিচ্ছি অথবা 14 দিচ্ছি, 14-এর লেফট শিফট 2 ঘর 2বার লেফট শিফট করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে নাম্বার 1-এর পরিবর্তে, এতক্ষণ আমি নাম্বার 1 দেখাচ্ছিলাম সেই জন্য দুঃখিত, আমার এখানে 5 দেখানোর কথা ছিল, 5 রাইট শিফট, এবং এইখানে এবার আমরা দেখাতে যাচ্ছি 14 লেফট শিফট 2বার লেফটে শিফট হবে। সো প্রথমে 14-এর বাইনারি নাম্বারটা কি সেটা আমাদের জানতে হবে, দেন আমরা লেফট শিফট করতে পারবো। তো চলুন সেই কাজটা করি, আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি এগুলো। ফাইন, 14-এর বাইনারি নাম্বার লাগবে আমার, 14 হচ্ছে আমার সংখ্যা, তার বাইনারি হচ্ছে 14-এর বাইনারি হচ্ছে 8 4 12 12 and 2 14, আর লাস্টেরটা হচ্ছে 0। এই হচ্ছে 14 বাইনারি নাম্বার। এবার আমাদেরকে বলা হলো 2বার শিফট করতে হবে, লেফটের দিকে 2বার শিফট করতে হবে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। লেফটের দিকে যদি আমরা প্রথমবার শিফট করি সেক্ষেত্রে কী হবে, 1 এই জায়গায় চলে আসবে, দেন এই 1টা চলে আসবে এই 1-এর যে জায়গাটা খালি হয়েছে সেই জায়গায়, অ্যান্ড দেন এই 1টা চলে আসবে এই 1টা যে জায়গায় ছিল খালি হয়েছে সেই জায়গায়,
দেন 0 চলে আসবে এই 1টা যেই ঘরে ছিল সেই জায়গায়। তাহলে এই মুহূর্তে সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে আমাদের এখানে, আমি আবারও এইগুলোর জন্য ঘর তৈরি করতেছি। নতুন একটা ঘর পাইলাম আমরা, যেহেতু এক ঘর আমরা লেফটে শিফট করেছি, ফাইন। তো এই ঘর যেহেতু খালি ঘরে কি বসবে, 0 বসবে। দেন আমাদের আর একবার শিফট করতে হবে, আর এক ঘর আমাদের লেফটে শিফট করতে হবে, সেই জন্য আমি জাস্ট ঘর এঁকে নিচ্ছি। এইবার কি হবে, এই যে 1 যেটা এক ঘর লেফটে শিফট করবে, সুতরাং এই ঘরটা আমার খালি হয়ে গেল, এটা যেহেতু শিফট করে নিয়েছে, এবার এই 1 চলে আসবে এই ঘরে। দেন আমি ঘরগুলো এঁকে নিচ্ছি, এতে করে বুঝতে সুবিধা হবে। দেন এই যে এই 1টা চলে আসবে এই ঘরে, এক ঘর লেফটে শিফট করতেছে, এই 0 এখানে লেফটে শিফট করবে, এই 0 এখানে লেফটে শিফট করবে, দেন এইখানে যে ঘরটা খালি সেখানে 0 বসবে। তো এই হচ্ছে আমাদের দুইবার লেফট শিফট করার পর এই হচ্ছে 111000, এটা হচ্ছে আমাদের বাইনারি নাম্বার। এবার এদের ডেসিমাল নাম্বারটা আমাদের বের করতে হবে। তো এদের ডেসিমাল নাম্বার বের করা সহজ, খুবই ইজি। আমি 1 থেকে অলওয়েজ কাউন্টিং শুরু করি। 1 এর ডাবল হচ্ছে 2, 2 এর ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হচ্ছে 16, 16 এর ডাবল হচ্ছে 32। তো সবগুলো যেই ঘরগুলোতে 1 আছে সেগুলো যোগ করলেই আপনি ডেসিমালে বের করতে পারবেন। যদি এটা না বুঝেন কোনো সমস্যা নেই, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডেসিমাল বের করে নিতে পারেন। তো 32 ঘরে 1 আছে, তার মানে 32 প্লাস 16 আমার যোগ করতে হবে 48, 48 8 এর সাথে হচ্ছে 56, 56 এর সাথে আর কেউ নাই, সো এটা ফলাফল 56 আসার কথা। যে ঘরগুলোতে 1 আছে সেগুলো শুধু যোগ করতে হবে, দ্যাটস অল। তো চলুন প্রোগ্রামটাকে রান করে দেখি আসলে 56 বের হয় কিনা সেটা দেখতে চাচ্ছি। রান করে দেখি, 56 এবং 56 দেখতে পাচ্ছি, পারফেক্ট।